ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, গত ১৫ বছরে রাজনৈতিক বিভাজনের কারণে দেশের প্রতিষ্ঠানগুলোকে অচল করে দেওয়া হয়েছে। রবিবার রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব গণতন্ত্র দিবসে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন তরুণদের প্রত্যাশা নিয়ে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দুর্নীতি সহায়ক ও দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছিল বিগত স্বৈরাচার সরকার। ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় স্বৈরতান্ত্রিক সমাজ ব্যবস্থায় টিকে থাকতে পারেনি বলেও মনে করেন তিনি। আলোচনা সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও গণমাধ্যম কর্মী ও কথা সাহিত্যিকরা। এ সময় তারা বলেন, ৭১-এর স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা ছিল না। ৭১ যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিল সেটি ৭২-এর সংবিধানে নস্যাৎ করে দেওয়া হয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যত ধরনের পরিবর্তন করা দরকার তাই করার পরামর্শ তাদের। রাষ্ট্রের সব কাঠামোকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে তারা আরো বলেন, জনগণের আকাঙ্ক্ষার আলোকে প্রত্যেক দলকে রূপান্তর করতে হবে যাতে গণমানুষের প্রত্যাশা পূরণ হয়। আমরা যেটা দেখেছি গত ১৫ বছরে, ইনফ্যাক্ট বাস্তবে বলতে গেলে আমাদের স্বৈরাচার গত ৯০-এর পরবর্তী যে পিরিয়ডটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে যেটা দেখেছি, আমাদের রাষ্ট্র কাঠামোতে রাজনৈতিক বিভাজনের কারণে যেটা হয়েছে যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দলীয়করণ হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই যে একটা চর্চা, এই চর্চার মধ্যে কিন্তু একটা ত্রিমুখী আতাত কাজ করেছে। রাজনৈতিক শক্তি একদিক থেকে, বিনিয়োগকারী ব্যবসায়ী একদিক থেকে যাদের কি বলবো যে প্রভাব, অন্যদিক থেকে আবার আমলাতন্ত্র, মানে এই ত্রিমুখী আতাত কিন্তু একদিক থেকে সুশাসনের পথে বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।